সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইজি এডুকেশন এসপি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এসএসসি দাখিল ভোকেশনাল এর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন 2 প্রথম পত্র, যার বিষয় কোড 9614। অ্যাসাইনমেন্ট নাম্বার 1, অধ্যায় প্রথম ও তৃতীয়। ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেড ব্যক্তি জ্ঞাত হবে এমন ফেব্রিকেশন মেশিন সমূহের পরিচিতি অবহিত হবে। অ্যাসাইনমেন্ট ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেড ও ফেব্রিকেশন মেশিন সমূহের পরিচিতি ব্যাখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টে আমাদের যে উত্তর লিখতে হবে তার জন্য আমাদের কিছু নির্দেশনা এবং নির্দেশক দেওয়া আছে। আমরা নির্দেশনা এবং নির্দেশক মেনেই যাতে তোমরা অতি উত্তম পাও তার জন্য একটা নমুনা উত্তর তৈরি করেছি। এখনই তোমাদের মাঝে নমুনা উত্তর উপস্থাপন করব। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে দেখো। অ্যাসাইনমেন্টের প্রথম নির্দেশনা বলা আছে, শিল্প উৎপাদনে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ভূমিকা বর্ণনা করতে হবে। তোমাদের নির্দেশকে বলা আছে শিল্প উৎপাদনে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সমূহ ভূমিকা বর্ণনা। তোমাদের অতি উত্তম পাওয়ার জন্য শিল্প উৎপাদনে ওয়েল্ডিং এবং ফেব্রিকেশনের ভূমিকা সঠিকভাবে বর্ণনা করতে হবে। উত্তরটা দেখে নাও। প্রথম নির্দেশনা মাফিক উত্তর, শিল্প উৎপাদনে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনের ভূমিকা ও ফেব্রিকেশন মেশিনের ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা, আমি স্ক্যানের প্রতি পৃষ্ঠাতেই 2-1 লাইন করে পড়ব, বাকি লেখাগুলো তোমরা দেখে লিখে নিবে। আমি যদি পুরো স্ক্যানের সবগুলো লেখা পড়তে যাই পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের কাছে ভালো লাগবে না। ফেব্রিকেশন মেশিন ধাতব কাঠামো তৈরির কাজে, অর্থাৎ ধাতব পদার্থ যেমন লোহা বা ইস্পাতের প্লেট, অ্যাঙ্গেল, চ্যানেল, এইচ বিম, রড প্রভৃতি ধাতু খণ্ডকে প্রয়োজনীয় টুলস ও ইকুইপমেন্ট এর সাহায্যে নকশা অনুসারে কেটে ওয়েল্ডিং করে জোড়া দিয়ে ইলিট কাঠামো বা স্ট্রাকচার গঠন করার ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়। নিম্নে বিভিন্ন প্রকার ফেব্রিকেশন মেশিনের ব্যবহার সংক্ষেপে উল্লেখ করা হলো। 1. শিয়ার কাটিং মেশিন। কোনো ধাতব বস্তুকে পাতকে কাটার জন্য এটি ব্যবহার করা হয়। এর দ্বারা রং, ফ্ল্যাট বার, রাউন্ড বার, অ্যাঞ্জেল বার ইত্যাদি কাটা যায়। 2. শিট বেডিং মেশিন। 3. অটো প্লেট কাটার। এটি সাধারণত ক্ষতির প্লেট কাটার কাজেই বেশি ব্যবহৃত হয়। এটি ইলেকট্রিসিটির মাধ্যমে চলে। এটি বড় কারখানায় ব্যবহৃত হয়। 4. প্লেট বা শিট রোলিং মেশিন। 5. ফাইব্রিং মেশিন। অ্যাসাইনমেন্টের 2 নং নির্দেশনা বলা আছে, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেড এর কর্মক্ষেত্র শনাক্ত। অতি উত্তম পাওয়ার জন্য ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেড এর 8টি কর্মক্ষেত্রের নাম ব্যাখ্যা সহ লিখতে হবে। ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডের কর্মক্ষেত্র। নিম্নে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডের কর্মক্ষেত্র উল্লেখ করা হলো। 1. মেরামত ও রক্ষণাবেক্ষণ কারখানা। 2. বস্ত্র ও পাট শিল্প। 3. খনিজ এবং তেল উৎপাদনের কারখানা। 4. মেশিন টুলস কারখানা। 5. ভারী যন্ত্রপাতি তৈরির কারখানা। 6. উড়োজাহাজ তৈরির কারখানা। 7. সেতু নির্মাণ। 8. অটোমোবাইল শিল্প কারখানা। শিক্ষার্থী বন্ধুরা, এদিকে 8টার বেশি লেখা আছে, তোমরা 8টা লেখলেই হবে, যে কোনো 8টা তোমরা লিখে নিবে। পরবর্তী নির্দেশনা বলা আছে, ফেব্রিকেশন মেশিন সমূহের নাম উল্লেখ। অতি উত্তম পাওয়ার জন্য ফেব্রিকেশন মেশিন সমূহের 8টি নাম ব্যবহার সহ সঠিকভাবে বর্ণনা দিতে হবে। ফেব্রিকেশন মেশিন সমূহের নাম। ফেব্রিকেশন কর্মক্ষেত্রে নানাবিধ ধাতব কাজের সুবিধার্থে বিভিন্ন ধরনের মেশিনপত্র ব্যবহার হয়ে থাকে। নিম্নে ফেব্রিকেশন কর্মক্ষেত্রে ব্যবহৃত প্রধান মেশিনসমূহের নাম উল্লেখ করা হলো। 1. স্লিপ রোল ফর্মিং মেশিন। 2. রোটারি মেশিন। 3. কর্নিক ব্রেক মেশিন। 4. কাটস ফরেস্টা ফিয়ার্স। 5. স্কোয়ার শিয়ার মেশিন। 6. বক্স অ্যান্ড ফ্যান ব্রেক মেশিন। 7. সার্কেল শিয়ার্স। 8. বার ফোল্ডিং মেশিন। 1. স্লিপ রোল ফর্মিং মেশিন ফেব্রিকেশন। স্লিপ রোল ফর্মিং মেশিন ফেব্রিকেশন কাজে ব্যবহৃত অন্যতম মেশিন।
এটি প্রধানত 3টি রোলার নিয়ে গঠিত। সামনে 2টি কাজের ধরন অনুযায়ী ভাগ করা হয় এবং পিছনটির অলসভাবে মেটালের আকৃতি দিতে সাহায্য করে। 2. রোটারি মেশিন। 3. কর্লিক ব্রেক মেশিন। কর্লিক ব্রেক মেশিন ফিটকে সরু আকৃতির ব্লেড করতে ব্যবহার করা হয়। বেশি চওড়া যেমন বাক্সের বাক্স ব্লেড করতে ব্রেক মেশিন বা হাতে করা যেতে পারে। এই মেশিন 2 প্রকার: কর্নিক ব্রেক মেশিন অ্যান্ড বক্স অ্যান্ড ফ্যান ব্রেক মেশিন। কর্লিক ব্রেক টপ লিক এবং লেয়ার বেডিং লিফ, ফ্যাপ্রিং, হ্যান্ডেল, ব্যালেন্স ওয়্যার, বেন্ডিং এজার প্রভৃতি অংশ নিয়ে গঠিত। 4. হ্যান্ড লিভার শিয়ার। 5. স্কোয়ার শিয়ার মেশিন। স্কোয়ার শিয়ার মেশিন বেড, ফুড ট্রেডল, 2টি কাটিং ব্লেড, ওন্টো গেজ, ব্যাক গেজ এবং 2টি গাইড ফেজ নিয়ে গঠিত। ব্লেডের সম্মুখে পরিমাপের জন্য একটি স্কেল আছে, যার প্রতি ইঞ্চিতে 16 ভাগে ভাগ করা আছে। উক্ত স্কেল দিয়ে শিট কাটার পরিমাপ নির্ণয় করা যায়। ব্লেডের প্রত্যেক পার্শ্বে স্লিট থাকে। 6. বক্স অ্যান্ড টার্ন ব্রেক মেশিন। 7. সার্কেল শিয়ার্স। এটা হস্তচালিত মেশিন। হালটিকে ফুলে ঢালু করা কাটার 2টি মাধ্যমে শিট অতি অল্প সময়ে সহজেই এবং পরিশ্রমের বৃত্তাকার কর্তৃক হয়ে যায়। 8. বার কোডিং মেশিন। অ্যাসাইনমেন্টের সর্বশেষ নির্দেশনা বলা আছে ফেব্রিকেশন মেশিন সমূহের যত্ন ও রক্ষণাবেক্ষণের বর্ণনা। অতি উত্তম পাওয়ার জন্য ফেব্রিকেশন মেশিন সমূহের যত্ন ও রক্ষণাবেক্ষণ সঠিকভাবে বর্ণনা করতে হবে। 4 নং প্রশ্নের উত্তর: ফেব্রিকেশন মেশিনের যত্ন ও রক্ষণাবেক্ষণ বর্ণনা। ফেব্রিকেশন মেশিনের সর্বাধিক ব্যবহার এদের যথাযথ যত্ন ও রক্ষণাবেক্ষণের উপর নির্ভরশীল। ফেব্রিকেশন মেশিনের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এর যত্ন ও রক্ষণাবেক্ষণ নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। 1. ওয়েল্ডিং মেশিনের সুইচ, ইনপুট এবং আউটপুট লাইনের কেবলসের ইনসুলেশন ঠিকমতো আছে কি না দেখে নিতে হবে। যদি না থাকে তাহলে মেরামত করতে হবে। 2. ধুলাবালি, কার্বনের গুঁড়া জমে মেশিনের কাজে বিঘ্ন ঘটাতে পারে, তাই পরিষ্কার করে নিতে হবে। 3. যেসব মেশিনের তেল বা ঘিজ দিতে হয় তা ভালো করে পরীক্ষা করে নিয়ে তারপর মেশিন চালু করতে হবে। তারপর 4, 5, 6, 7, 8 শিক্ষার্থী বন্ধুরা এগুলো দেখে লিখে নেবে। এসএসসি ভোকেশনাল 10ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন 2 প্রথম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর ছিল এটাই। তোমার ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবে এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। অ্যাসাইনমেন্টের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ।